বলতে আছে যদি একটা খবর আসছে টুক করে। হ্যাঁ পোকো এসে গেছে, ওই কোথাও বনে টনের মধ্যে রয়ে গেছিল, রাস্তা ভুল করেছিল, আসতে পারে জল দে না, জল দে না। এই যে জল, হ্যাঁ নিজে নিজে ঘুরে। কি অবস্থা জানো, সারাদিন আমরা খেতে পারি আর মাথায় হাত দিয়ে খাটের গোড়ায় বসে আছে, কথা বলছি। আর বলছি পুকুরকে যেতে পারবে না, দেখো উঠেও পড়লো। রিবু ফানটায় হাত দিয়ে এটা জানি পুকুরে না গো, বাবা এসে খুঁজেছে, বাবার মেয়ে এসে খুঁজেছে, ও বলছে বলে এইখানেই আছে, এইখানেই যেতে পারবে না বেশি না। তবে আমার মনে বলছে ও কিন্তু ওই হেঁটে হেঁটে চলে গেছে। চ্যানেলটা খুললো কি করে, চিট টিট দেওয়া ছিল। গোপাল জেলার বউটি কি বলেছে, ওর ঘেরেছিল, দেখেছিল, হ্যাঁ ওকে ঘেরেছিল রোগা মতো কুকুরটি, নতুন তাই আমি বলছি ডাক্তার আছে ঠান্ডা মানে দেখছো এসছিল ডেকে দে, ওরকম করছে, ডেকে দিয়েছে, ডেকে দিয়েছে। ও বিষ খাওয়ানোর পর থেকে কাঁদছে। ওকে জ্বালাবানি কেউ ওকে কেউ না কেউ বিষ খাইয়ে দিয়েছিল, খাইয়ে দেওয়ার পরে কেউ আমার সন্দেহ একজনের উপরে। আচ্ছা ওকে খাইয়ে দিয়েছিল। ভগবান ভালো করুক, পশুকে এইভাবে একটা এইভাবে মরবে মরবে মারা মানে তোদের ভালো ঘরে কি, তোদের ঘরে কি চাষবাস আছে? না আমাদের লিভারটাকে যাদের নষ্ট আছে করে তাদের হ্যাঁ হ্যাঁ না তারপর লিভারটা নিয়ে চক্কর নষ্ট করে দেবে। পশু বলে এখনো ও বেঁচে আছে, ওরা মানুষ হলে কবে মরে যাবে। গায়ের উপরে ফেলো, দেখবে জ্বর থাকলে পাতাটা ফেলে দিবে, ঝিমকে জ্বর আছে আর এই পাতাটা না না কিছু ফেলো না। তোর আবার আচ্ছা নিয়ম বটে। হ্যাঁ দেখ না, জ্বর থাকলে এটা ঝিমকে ফেলে দিবে। কোথায় কাজল বলছে যে তখন হচ্ছে যে হারিতে জানে, কাজল বলছে পোকো কেমন আছে, বলি ভালো আছে, বলছে বলে সত্যি তোমাদের ভোলার হাত খুব জাগ্রত। ফেলে দিয়েছে বাবা। জ্বর হবে কি করে, খিদাটা খেয়ে খুব বসে পড়েছে। স্যালাইন সবই তো দিয়ে ও জানে ওই কি আছে। জল খাওয়াতে হবে, জল খাই দাও, জল খেয়েছে। তারপর তুমি ঘুরে এবার বেরিয়ে যাও। তুমি চা বসো। কোথায় গেছিস? বসে দেখুন পরে আমি একটা কাজে না, চা করছে ছোট নেড়াতে কি ভূমিকা আছে, শুধু চা বসাও করছে। ছোটনের কোনো ভূমিকাই নেই। ও বসে বসে সেখানে প্যারা ম্যারা করছিল, হ্যাঁ ই দেখেছে বলছে পোকো হেঁটে বসে হেঁটে বসে আসছে। ভুলছিল। না না তার জামাই দেখেছে আসছে। না তোমার জামাই দেখেছে। খবরটা কি দেওয়ার পর ও যা দেখেছে যে তোমার কাজ করে এসে গেছে। সবাই যেন হট্টগোল করে না, আমি ওই এদের তুই সম্বন্ধে আর এ পিস্তল কর। পিসি জানে হ্যাঁ চা তার বউ বোকার মতন গ্রিন টি বলছি, গ্রিন টির দামটা জানি? হ্যাঁ অত দিয়ে যারা কুকুর টুকুর খুঁজাখুঁজি করে, যারা বনে বাজারে থাকে, ওখানে বলছে বলে কি ওর দুধ না বাঁচাবে, দুধ নিয়ে খরচ করবে নি। ও যদি বলতো ও চাই হবে চা পার্টি, যেটাকে বলে চা পাটি। চা পার্টি হবে, একটা আলোচ্য বিষয়, একটা ভাবতে হবে, এটা বসার ব্যাপার আছে যে আজ পোকো পালিয়ে গেল, সারাদিন কষ্ট ওর করে নিশ্চয় একটা মনে ডাক্তারটা কষ্ট শুধু আছে। মন খারাপ হয়ে এসে গেছে, এদের বলছে বলে ওষুধ গেল এইগুলো বলি। আমি তো বলেছি, ব্যাস আমি সেটা দিয়ে রেকর্ড কর, কি বলেছো রেকর্ড। মানে এটা কি হতে পারে, এই যে কুকুরটা এতক্ষণ ধরে, মানে এটা অন্য কিছু না, কুকুরটা মানে একটা শোক আছে, এমনি শরীর খারাপ, তার উপরে বাচ্চাগুলো আমরা ভালো ঘরে পাঠিয়ে দিয়েছি, সেই নিয়ে ওর একটা মনে কষ্ট আছে। আর ও বাইরে বেরিয়ে যায় পেচ্ছাপ বা পায়খানা করতে, ওই সময় সুগার ফল্ট হয়ে পড়ে যায়। ফিরে এলো কি করে? ফিরে এলো, এবারে জ্ঞান ফিরেছে, আমি মশাই বেড দিয়ে ঘুরে ঘুরে পোকো পোকো করে চিল্লিচ্ছি, যে যাই বলুক ওরা কোনোদিন চায়নি যে আমি ভালো কাজ করি। হ্যাঁ, তো সেই মুহূর্তে আমি পোকো পোকো করে চিল্লাতে ওরা গোসাই বেড দিয়ে বেরিয়ে এসে আমি ওর পঁধে পঁধে পেছনে পেছনে এসেছি লাঠি নিয়ে। লাঠি তো আমার সঙ্গেই ছিল। তার আগে পিসি বললো, ছোটন শেষ তুই ভরসা, তুই বেরিয়ে যা। তাহলে পিসিই বলবে, তো চা চা এইখানে কারো কথা আর কেউ লিয়ার দরকার নেই। ওর কথার পুরোই দাম না, মাঠে প্যারা প্যারা করছিল কেন? আমি পুরা বন বাজার দিয়ে ঘুরে এসেছি, এরা যাই বলুন। ভিডিও করছে না, ও চুপ করে কি করছে না, কি করতে হবে তোকে চা? এখন আমি চা খেতে চাই, আর পিসি কেক দিবে, আমি নিয়ে যাবো ছেলেদের জন্য। আর রিমু তো বলেই যে সরস্বতী পূজা হবে।
ঠাকুর আমি দিচ্ছি, ছানা ভালো রেজাল্ট করেছে। পোগোকে পাওয়া গেছে, পোগোর জন্য যত টাকাই খরচ হোক পোগোকে বাঁচাতে হবে, কোনো কথা নেই, পোগোকে বাঁচাতেই হবে।